অষ্টম দফার দুয়ারে সরকার কোলোরা ২ পঞ্চায়েতে অনুষ্ঠিত হল ২৭শে ডিসেম্বর কোলোরা হাই স্কুলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুয়ারে সরকার থেকে সপ্তম পর্যায় পর্যন্ত ৫,৬৬,০০০ শিবির হয়েছে এবং তা থেকে প্রায় ৮,১০,০০,০০০ মানুষ পরিষেবা পেয়েছেন। জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার আজ কোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কোলা উচ্চ বিদ্যালয়ে অষ্টম দফার ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে আপামর কোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত গ্রামবাসীবৃন্দকে আহ্বান জানাচ্ছি, যারা এখনও আপনাদের ব্যক্তিগত বেশ কিছু সমস্যা নিয়ে ভুগছেন। স্বাস্থ্যসাথী, মানবিক, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, মেধাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, কাস্ট সার্টিফিকেট, তফসিলি বন্ধু, বিনামূল্যে সামাজিক প্রকল্প, খাদ্যসাথী, কৃষক বন্ধু, ভূমি ও তথ্য, কিষাণ ক্রেডিট কার্ড, মাইগ্রেন্ট লেবার। আর ইতিমধ্যেই এলাকায় বেশিরভাগ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, কাস্ট সার্টিফিকেট সহ বেশিরভাগ পরিষেবা পেয়ে যাওয়ায় কোলোরা ২ পঞ্চায়েতের দুয়ারে সরকারের ভিড় অনেকটাই পাতলা। এই ভিড় কমে যাওয়াকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য বলে দাবি করলেন কোলোরা ২ পঞ্চায়েতের প্রধান মেঘনাথ দাস এবং উপপ্রধান নিশারউদ্দিন লস্কর। দুয়ারে সরকার অষ্টমবার মানুষের পরিষেবা প্রায় শেষ পর্যায়ে। কিছু কিছু মানুষ আসছে ওই কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মী ভাণ্ডার আর রেশন কার্ডের জন্য মানুষ বেশি আসছে। অনেকেই পরিষেবা আমাদের দেওয়া হয়ে গেছে, কিছু লোকের আর বাকি আছে, তারা ওই জন্যই আসছে। আমরা চেষ্টা করছি কার জন্য সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য। আর অন্যান্য বাড়ির থেকে ভিড় কম, মানুষের কাজ শেষ হয়ে গেছে, কিন্তু মানুষ কম, মানে ৮ বার হচ্ছে পেয়ে গেছে। আপনি প্রধান হিসেবে কোরলা ২ পঞ্চায়েতের মানুষজনকে কী বার্তা দেবেন আজকের দিনে বার্তা দেবো, মানুষ আমাদের সঙ্গে আছে, যারা যে সমস্যাগুলো আছে এখানে পারছে না, অন্যান্য জায়গায় যেতে হলে আমরা তাদের সঙ্গে আছি, কোথায় কী কী করতে হবে সেটা মানুষকে বলে দেবো। ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার কোলা উচ্চ বিদ্যালয়ে অষ্টম দফায় আমাদের এখানে চলছে ক্যাম্পে। আমরা দেখেছি বিগত বেশ কয়েকটা ক্যাম্প আমরা কোলা স্কুলে করেছি এবং আমাদের পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্যাম্প হয়েছে। বিগত ক্যাম্পগুলোতে যেভাবে মানুষের উচ্চবেলা ভিড় ছিল আর আজকের ক্যাম্পের মধ্যে একটু তফাৎ লক্ষ্য করছি। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চেয়েছেন মানুষের দুয়ারে পৌঁছিয়ে তাকে দুয়ারে পৌঁছে সার্ভিসটা পৌঁছে দেওয়া যে চিন্তাধারা, সেই চিন্তাধারা তিনি অনেকাংশেই সফল। আমরাও মনে করছি যে কোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে কোলা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের দুয়ারে পৌঁছে গিয়ে এই বিভিন্ন প্রকল্পের যে সুবিধা, সেই সুবিধা বা যে সমস্ত প্রকল্পের মাধ্যমে মানুষ তার সমস্যার সমাধান খুঁজছিল অনেকাংশেই পেয়েছে, প্রায় 90% বলতে পারি। কারণ আজকের ভিড় থেকে যেটা লক্ষ্য করছি, আজকের ভিড়ের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি যে কিছু বিগত বেশ কয়েকটা আমরা ক্যাম্পে দেখেছি যে খাদ্যসাথীর লোকের ভিড় প্রচণ্ড থাকে, লাইন সামলাতে আমাদের সিভিক ভলেন্টিয়ার বলুন বা আমাদের পঞ্চায়েতের যারা শুভাকাঙ্ক্ষী আছে, স্বেচ্ছাসেবক আছে, তারা হিমশিম খেত। আজকে কিন্তু সেই জায়গাটা অনেকটাই ফাঁকা দেখলাম। তার মানে অনেকাংশেই মানুষ তাদের খাদ্যসাথীর যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলো মিটিয়ে নিয়েছে। তো এর শ্রেয় বা কৃতিত্ব একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আর তারপর আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু আমরা দেখছি যে কাস্ট সার্টিফিকেট করার জন্য কিছু মানুষের ভিড় রয়েছে, যাদের লক্ষ্মী ভাণ্ডারের আগের টার্মসে বা আগের ক্যাম্পের সুযোগ হয়নি, বয়স হয়নি, তারা এসেছেন। কিছু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যারা মহিলা ছিলেন, যাদের গতবারে বয়স হয়নি বা বয়সের অন্য কোনো প্রমাণের অভাবে জমা দিতে পারেনি, তারা এসেছেন। নতুন বিষয়ের উপর দেওয়া হচ্ছে নতুন আর্টিজান ক্রেডিট কার্ড আর আমাদের পরিযায়ী শ্রমিকদের একটা নবীকরণ হচ্ছে, নিবন্ধকরণ হচ্ছে। সেখানে কিছু কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করছি আমরা। এটা একটা নতুন ভাবনা চিন্তা। যারা মাইগ্রেন্ট লেবার আমাদের গ্রামে, আমাদের রাজ্যের বাইরে কাজ করছে, সেই সমস্ত মাইগ্রেন্ট লেবারদের যে সমস্ত সমস্যা রয়েছে, তাদের এখানে
নথিভুক্তকরণের একটা প্রকল্প চলছে, সেখানে অনেকেই এসছেন, নথিভুক্ত করাচ্ছেন। এটা একটা নতুন ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ধন্যবাদ। আমরা